18ই ডিসেম্বর আমাদের ইনকিলাব মঞ্চের এবং জুলাইয়ের অন্যতম একজন সংগঠক উসমান হাদির মৃত্যুর খবর আসে রাত অনুমান 9:30টার সময়। এর পরপরেই ব্যাপক সংখ্যক লোকজনের উপস্থিতি শাহবাগ মোড় এবং এক পর্যায়ে তারা শাহবাগ থেকে কাউরান বাজারের দিকে চলে যায়। 18 তারিখ রাত অনুমান 11টা থেকে সে দিবাগত রাত 19 তারিখ রাত 2টা-2:30 পর্যন্ত এই বেআইনি সমাবেশে অনেক লোকজন, কয়েক হাজার লোকজন কাউরান বাজারস্থ প্রথমে প্রথম আলোর অফিস, পরবর্তীতে ডেইলি স্টারের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, ভ্যান্ডালিজম, লুটপাট ইত্যাদি চালায়, যেটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। এটা আমরা কখনোই কাম্য করি না, কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী এরা সবসময় সুযোগের সন্ধানী, দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে এবং কতিপয় লোক এই সুযোগে থাকে। কোনো জায়গায় একটা গ্যাঞ্জাম হলে ওখানকার সম্পদ, কম্পিউটার, টাকা পয়সা, এইটা ওইটা লুণ্ঠনের ইচ্ছায় তারা, অভিপ্রায়ে তারা ওখানে চলে যায়। আমাদের পুলিশ, সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করেও তাদেরকে নিবৃত্ত করা যায়নি। এমনকি তারা ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতে দেয়নি, রাস্তায় প্রতিবন্ধকতা করে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আটকায় রাখছিল। এইরকম অবস্থার সৃষ্টি হয়েছিল। গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে। ডেইলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন, কারণ তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এটা নির্ধারণ করতেছে। তাদের অফিসিয়ালি এটা নির্ধারণ করার পরেই তারা মামলাটা করবে, যে তাদের টোটাল আসলে কি কি খোয়া গেছে, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এই ফিগারটা তারা ফিগার আউট করতেছে। এই কারণে তারা মামলাটা করে নাই, প্রথম আলোর মামলাটা হয়ে গেছে। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে, একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ 50,000 টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেররিজম অ্যাক্ট, এই 4টা আইনে মামলা হয়েছে। মামলাটা বেশ শক্ত হয়েছে। থানা পুলিশ কর্তৃক যে 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে মোহাম্মদ নাইম, তার বয়স 26, 1 নম্বর, তার কাছ থেকেই টিভি, ফ্রিজ এবং টাকা উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ আকাশ আহমেদ সাগর, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শফিকুল ইসলাম, এই 13 জনকে থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ প্রান্ত শিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হুসাইন চাঁদ, এই 3 জনকে সিটিটিসি কর্তৃক গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ সাইদুর রহমান, একে ডিবি কর্তৃক গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আপনাদের মাধ্যমে সকলকে বলে রাখি, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন না ঘটানো হয়। দেশকে আমরা যেন সকলেই মিলে স্থিতিশীল রাখার চেষ্টা করি। আমাদের যার যার অবস্থানে আমরা যার যতটুকু দায়িত্ব সেটা যেন পালন করি, এইটুকু আহ্বান জানাই। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, এইটুকুই। আর আপনাদের উপর, আপনাদের মাধ্যমে সকলের জন্য আমি একটা জিনিস ইনফরমেশন দেই, যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে,
এইটার ৪৪ ধারায় এটা স্পষ্টভাবে বলা আছে এই দুষ্কৃতিকারী বা এই অপরাধী, কতিপয় অপরাধ ওখানে একদম বর্ণনা করা আছে, তাদেরকে ধরে দিতে বা ধরতে সহায়তা করতে জনগণ পুলিশকে সাহায্য করবে। এটা আইনেই বলা আছে, আইনানুগভাবে আমরা এটার জন্য কিন্তু ইনটাইটেল। ওই যে আপনাদের মাধ্যমে আপনারা এবং যারা আমাদেরকে শুনতেছে সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান, শুধু এই ঘটনায় না, আরও অন্যান্য ঘটনায় যে সকল আসামি আছে তাদেরকে যদি আপনারা আপনার এলাকায় দেখেন বা পান, কোনো বাসায় থাকে বা ইয়া করে, আপনারা তথ্য দিবেন। এটা কিন্তু আপনাকে আইনানুগভাবে এই অধিকারটুকু দেওয়া হয়েছে, আপনারা এই তথ্য দিবেন, আমাদেরকে সহায়তা করবেন। রাজনৈতিক সম্পৃক্ততা আমি খুঁজতে চাচ্ছি না, আমি চাচ্ছি এরা দুষ্কৃতিকারী, তারা আইন ভঙ্গ করছে, আইন নিজের হাতে তুলে নিছে। বাংলাদেশের প্রচলিত যে আইন, যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় তাদের বিচার নিশ্চিত করা হবে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক। দ্বিতীয় প্রশ্ন যেটা, এটা আপনি কোথা থেকে শুনছেন আমি জানি না, আমাদের কাছে এরকম আপাতত ইনফরমেশন নাই। তবে আমরা যদি এরকম ইনফরমেশন পাই অবশ্যই আমরা সেটাকে কার্ভ করার জন্য প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা এটা আমরা নিব। যদি সংশ্লিষ্টতা থাকে, আমরা ওই যে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতেছি এবং অ্যারেস্টও করতেছি। আপনারা জানেন যে 17 জন আমাদের অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হবে, কারণ ওখানে অনেক লোকজন ছিল যারা সরাসরি এইটার সাথে জড়িত। একটা ঘটনার প্রতিবাদ বা আউটব্রাস্ট করা এটা একটা আলাদা জিনিস, কিন্তু এই ঘটনার আড়ালে আমি একটা অফিসে গিয়ে আগুন দিয়ে দিব, ভাঙচুর করব, ভ্যান্ডালিজম করব, এইটা অনাকাঙ্ক্ষিত। এইটা যারা করছে এইটা ব্যাড ইন্টেনশন নিয়ে করছে, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। সব সময় সব ঘটনা আমরা কার্ভ করতে পারবো বিষয়টা এরকম না। যদি বিগত দিনের কথা বলি তাহলে দেখেন, যখন এক পাবলিক সেন্টিমেন্ট একটা গ্রো করে, এটাকে রিজেন্টমেন্ট করার জন্য রাষ্ট্রীয় যে সক্ষমতা, সেটা রাষ্ট্র তো সর্বোচ্চ পর্যায়ে সেটার ব্যবহার করে। কাউরান বাজারের যে ঘটনাটা, ওখানে যে অবস্থা ছিল, এইটার এই অন্তরালে আরও কিছু বিষয় আছে। আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো, 2-4 জন মারা যেত। পাল্টা তারা পুলিশকে, আমার ওখানে যে পুলিশ ফোর্স ছিল, পুলিশ ফোর্সের উপর আক্রমণ করত এবং আমরা জানি না যে তাদের মনের ভিতরে কি ছিল। যদি পুলিশ 2-4 জন সদস্য আমার সেদিন নিহত হইতো, তাহলে আপনারা জানেন যে পুলিশ জাস্ট 1 বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি। সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয়, এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না। যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই। কোনো হিউম্যান লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। এইটা আমি বলবো যে এই এত বড় একটা ইনসিডেন্টের আমাদের এটা অ্যাচিভমেন্ট, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়া এটাকে ট্যাকেল দেওয়া গেছে। সম্পদ কিছু গেছে, ক্ষতি হয়েছে, সেটা হয়তো পূরণ করা সম্ভব, কিন্তু একটা হিউম্যান লাইফ যখন লস্ট হয়, এইটা কোনো কিছুর বিনিময়ে আর ফিরে আনা সম্ভব না। যে কারণে আমরা ওখানে অ্যাকশনে যাই নাই। অ্যাকশন গেছি যতটুকু আমরা প্রয়োজন মনে করছি, যতটুকু আমাদের অবস্থা ছিল সেইটা। অ্যাকশন যেটা সর্বোচ্চ অ্যাকশন, যেটা গুলি করা পর্যন্ত যেতে পারতাম আমরা, কিন্তু আমরা ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। কারণ যে পরিমাণ ওখানে জনবল ছিল, পাবলিক ছিল 4-5 হাজারের মতো, এইখানে আমার 50 জন 100 জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল। এই সম্ভাবনায় আমাকে পরিস্থিতি বিবেচনা, অনেক সময় আমার স্থান কাল পাত্র ভেদে আমাকে অ্যাকশনটা নিতে হবে। আমি ইচ্ছা করলেই সব জায়গায় ফায়ার ওপেন করতে পারবো না, এটা করা উচিত না। পুলিশ বাধা দিছে, পুলিশ পারে নাই, পুলিশ এক পর্যায়ে যে ডিসি তেজগাঁ আছে, পুলিশ এক পর্যায়ে মাপ চাইছে, তাদেরকে মাপ চাইছে করজোরে যে আপনারা এই কাজটা করবেন না, কিন্তু আমাদের অ্যাকশন নেওয়ার মতো সেখানে অবস্থা ছিল না। গুলির আগে যে স্টেজ, আমি টিয়ার সেল মারা, গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, ওইখানে সেই অবস্থা ছিল না।